أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وبارك وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এমন করে যেতে হবে যে ঘরের নাই বিছানা, এমন ঘরে থাকতে হবে যে ঘরের নাই ঠিকানা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم मदीना नदी का तो कुछ भी नदी का, मोहम्मद का रोजा जन्नतों की नक्शा सलातुनिया سلام يا حبيب الله عليه دو عالم کا داتا میرے سامنے ہے او کعبے کا کعبہ मेरे सामने है, अदा क्यों न फर्ज़ मोहब्बत करूँ मैं खुदा के खुदाई जो के जा रहे हैं। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে সুস্থ শরীর নিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার জন্য এসে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানীয় শ্রদ্ধেয় মুসল্লিনে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত মুসল্লি বাবারা, যুবক ভাইয়েরা, কচি কাছা মাসুম বাচ্চারা, আপনাদেরকে মোবারকবাদ ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করার পর
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাক পেশ করছি যে আল্লাহ আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পাঠালেন। আমরা আরেকটি বার রাসূল পাকের উপর দুরূদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় মুসল্লিন কিরাম, আজ ঐতিহ্যবাহী শেখ বাহারুল্লাহ শাহী জামে মসজিদের জুমার খুতবার শিরোনাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, ইমানদারের প্রাণের ঠিকানা। প্রত্যেক ব্যক্তির এক একটা ঠিকানা আছে। ঠিকানা দেখলেই বোঝা যায়, এলাকা দেখলেই বোঝা যায় মানুষটা কেমন হবে। অনেক সময় আমরা বিবাহ হওয়ার ক্ষেত্রে এলাকা নির্বাচন করি। যে এলাকা জগড়াটে হিসাবে প্রসিদ্ধ ওই এলাকায় কেউ যায় না, আত্মীয়তা করতে চায় না। সব কিছু ঠিক আছে, কিন্তু এলাকা ঠিক না, এজন্য ওখানে মানুষ যেতে চায় না। আর যার ঠিকানা সুন্দর নির্দ্বিধায় মানুষ বলা যায় ওই মানুষটা হচ্ছে অত্যন্ত মর্যাদার অধিকারী। তাহলে যারা ইমানদার তাদের ঠিকানা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। আমরা মানুষ হিসাবে আল্লাহর সৃষ্টি, আমরা জমিনে এসেছি, আবার যাব। আমাদের অনেক পরিচয় আছে, তবে দুনিয়া এবং আখিরাতে সর্বকালীন সময়ে যেটা মুক্তির পরিচয়, যেটা সঠিক পরিচয়, এটা হচ্ছে একজন মানুষ ইমানদার নাকি বেঈমানদার, ইমানওয়ালা নাকি বেঈমানওয়ালা, ইমানদার নাকি ইমানহারা। আপনি আপনার জায়গায় আপনার অনেক পরিচিত আছে। আপনি চাকরিজীবী, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, আপনি সুশীল নাগরিক, এভাবে আপনার অনেক পরিচয় আছে। কিন্তু আমার রাসূল পাকের জবান মোতাবেক মানুষের যে পরিচয় আছে তার মধ্যে একটা পরিচয় হচ্ছে ইমানদার, আর একটা হচ্ছে বেঈমান, আর একটা হচ্ছে মুনাফিক। এভাবে আমরা যারা মুসলমান ইমানের পথে রয়েছি, তাহলে ইমানদারের প্রাণের ঠিকানা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। তাহলে আজ আমরা জানব প্রথমে 40টা হাদিসের আলোকে, আমার থেকে কোনো লফজ নয়, সরাসরি রাসূল পাকের 40টা হাদিসের আলোকে মদিনাতুল মুনাওয়ারার মর্যাদা, মদিনাতুল মুনাওয়ারার পজিশন, ইমানদারের ঠিকানা কেন মদিনা মুনাওয়ারা, ইমানদারের ঠিকানা কেমনে হয় মদিনা, এই বিষয়ে 40টা হাদিস শরীফ বলবো। এরপরে যদি সময় থাকে মদিনাতুল মুনাওয়ারা মানুষ কেন যাবে, যাওয়ার জন্য বলেছেন কে, এখানে গেলে কি পাবো, এই বিষয়ে 50টা হাদিস বলবো। 90টা হাদিস শরীফ আমার সামনে নিয়ে আমি আজকে আপনাদের খেদমতে দণ্ডায়মান হয়েছি। আমাদের নির্দিষ্ট সময়ে ঠিক 1:10 পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ যতটুকু বলা যায় আমরা চেষ্টা করব মনোযোগ সহকারে শুনে, এবং আমাদের পরকালীন জগতের জন্য, আমাদের পরিবারটাকে সুন্দর করার জন্য রাসূল পাকের হাদিসগুলো যাতে আমাদের জন্য বাতি শরীফ হয়, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে একবার বলি আমিন। তাহলে ইমানদারের ঠিকানা হচ্ছে সোনার মদিনা, এই বিষয়ের আলোকে প্রথম 40টা হাদিস আমরা একটা একটা শুনবো। প্রথম, আমরা জানি আল্লাহ তাআলার এই জমিনে একটি এলাকাকে বলা হয় হারাম। যখন আপনি হজ কিংবা উমরা করার জন্য যাবেন তখন বলা হয় এটা হারামের অন্তর্ভুক্ত। মানে হারাম মানে সম্মানীয় ঘর, কাবা শরীফ যেখানে রয়েছে এটাকে বলা হয় হুদুদ হারাম। মানে হারাম মানে অত্যন্ত সম্মানীয় জায়গা। এই জায়গাটাকে হারাম করেছেন, হুদুদ হারাম করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। মক্কা শরীফ যেভাবে হারাম, তেমনি ভাবে মদিনাতুল মুনাওয়ারাকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হারাম ভূমি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1746 নং হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আল মাদিনাতু হারামুন মিন কাদা ইলা কাদা, মাদিনাতুল মুনাওয়ারা এই ভূমি এখান থেকে এতটুকু পর্যন্ত হারাম। এই জন্য মদিনা মুনাওয়ারা হওয়ার জন্য অনেক ভূমি কেঁদেছেন। আপনারা জানেন ইসলামের ইতিহাসে অন্যতম একটা যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। যারা গিয়েছেন দেখেছেন উহুদের পাহাড়, তবে বর্তমানে অনেক উহুদের পাহাড় কেটে ফেলা হয়েছে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করার পরে হযরত আমির হামজা রাসূল পাকের চাচা, ইনি শাহাদাত বরণ করলেন। ইনাকে হিন্দা 70 টুকরো করলেন, ইনার কলিজা এভাবে ছর্বণ করলেন। রাসূল পাক কেঁদেছেন। যখন উনি উহুদের ময়দান থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে আসছিলেন, তখন ওই উহুদের পাহাড় কান্না শুরু করে দিলেন। আল্লাহর প্রিয় হাবিব বলেন, উহুদের পাহাড় তুমি কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারও মদিনার ভূমি হতে ইচ্ছে করছে। তখন রাসূল পাক বলেন, তুমি কাঁদিও না, তুমি যাইও না, তুমি এখানেই থাকো। কিয়ামত আসার আগে আগে মদিনাতুল মুনাওয়ারার হারাম তুমি উহুদ পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা হয়তো যারা মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন দেখেছেন, ওই মদিনার হারাম এখন বৃদ্ধি হতে হতে উহুদের পাহাড় পর্যন্ত চলে যাচ্ছে। রাসূল পাক আগে ইলমে গায়েবের সংবাদ দিয়েছেন, কিয়ামতের আগে আগে মদিনাতুল মুনাওয়ারা এটা উহুদের পাহাড় পর্যন্ত হয়ে যাবে। তাহলে দেখুন, মদিনা মুনাওয়ারার ভূমি হওয়ার জন্য, মদিনা মুনাওয়ারার ভূমি হওয়ার জন্য অন্যান্য ভূমি কান্না করেছেন। এই জন্য রাসূল পাক বলেছেন, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদের পাহাড় আমি নবীকে ভালোবাসে আর আমি নবী উহুদের পাহাড়কে ভালোবাসি। এটা সহিহ বুখারীর হাদিস। আর একটা মজার বিষয় হচ্ছে, আমি যতটুকু হাদিস শরীফ বলবো সবগুলো সহিহ বুখারী, মুসলিম, যাতে কেউ বলতে না পারে এটা সহিহ বা এটা অন্যান্য। আমি প্রাসঙ্গিক কোনো কথা না বলার জন্য চেষ্টা করব। 2 নম্বর, মদিনা ইমানদারের ঠিকানা। এই কথা আমি কেন বলেছি? এটা হাদিস শরীফের আলোকে বলেছি। বুখারী শরীফের 1750 নং হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু বিকারিয়াতিন তাআকুলুল করা ইয়াকুলুনা ইয়াসরিব ওয়া হিয়া মাদিনাতুন। লাস্ট কথা হচ্ছে, তানফি আন-নাস কামা ইয়ানফিউল কিরুল খাবাসাল হাদিদ। লোহা থেকে মরিচিকা যেভাবে আলাদা হয়ে যায়, মদিনা থেকে মুনাফিকও আলাদা হয়ে যায়। যত মুনাফিক মদিনা যায়, ওই মুনাফিককে মদিনা থেকে আমার আল্লাহ বের করে দেন। তাহলে এই জন্য আমরা বলতে পারি মদিনা মুনাফিকের নয়, মদিনা হচ্ছে ইমানদারের ঠিকানা। তাহলে আমরা 2 নম্বর হাদিস শরীফের আলোকে জানতে পারলাম মদিনাতুল মুনাওয়ারা কাদের ঠিকানা? ইমানদারের ঠিকানা। 3 নম্বর, আমরা সবাই এক একটা জায়গায় বসবাস করি। বিশ্বের মধ্যে অনেক নামি দামি টাউন রয়েছে, হংকং, বেজিং, টোকিও, লন্ডন, সিঙ্গাপুর। এগুলো আপনার ওয়ার্ল্ড ক্লাস সিটির মধ্যে, এগুলো প্রথম পর্যায়ে সিটির মধ্যে পড়ে। এই যে যত সিটি আছে, সব সিটি থেকে সর্বোত্তম সিটি হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। এই যে লন্ডন, হংকং, বেজিও, টোকিও, এগুলো এক একটা শহরের নাম, কিন্তু এখানে কোথাও শহর নামটা উল্লেখ নাই। কিন্তু মদিনাতুল মুনাওয়ারা যেই শহরের নামটাই হচ্ছে শহর। মদিনা এটা হচ্ছে আরবি শব্দ, এটার বাংলা শব্দ হচ্ছে শহর। তাহলে এটা এমন শহর, এই শহর সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুফতাহুল ইয়ামানু ফায়াতি কওমুন ফায়াতাহাম্মালুনা বিআহলিহিম ওয়া মান আতাহুম ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন। মদিনাতুল মুনাওয়ারা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম শহর, যদি মানুষ অবলম্বন করতে পারে, এর গুরুত্ব বুঝতে পারে। তাহলে মদিনাতুল মুনাওয়ারাকে সর্বশ্রেষ্ঠ শহর বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর বলেছি। 3 নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যারা বসবাস করেন তাদেরকে সর্বশ্রেষ্ঠতম জাতি বলেছেন। আর মদিনাতুল মুনাওয়ারাকে যারা মহব্বত করেন তাদেরকে সর্বশ্রেষ্ঠ ইমানদার বলেছেন। ইমানদারের সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যা করেছেন ইমাম আহমদ রাজা খান ফাজলে বেল্লবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে ইমানদার কারা? বলে ইমানদার হচ্ছে তারা যাদের অন্তরে বেশি বেশি মদিনার প্রেম রয়েছে, যাদের অন্তরে বেশি বেশি রাসূল পাকের প্রেম রয়েছে, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইমানদার।
এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন ওয়া আহলাহুম, মদিনার যারা আহল, মদিনার যারা মোহাব্বতকারী, মদিনাকে যারা প্রেম সবকিছু দিয়ে ভালোবাসেন, ওই সমস্ত মানুষ হচ্ছে আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠতম মানুষ। 4 নম্বর হাদিস, আমরা ইমানদারের ঠিকানা মদিনাকে কেন বললাম? আরেকটা হাদিস শরীফ দেখুন, আমাদের যে ঈমান আছে, যে বিশ্বাস আছে, যে তাকওয়া আছে, আমরা যে আল্লাহর উপর ঈমান আনি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনি, কিতাবের উপর ঈমান আনি, আমাদের যে একটা বিশ্বাস, যে একটা ঈমান, এই ঈমানের বাড়ি কোথায়? এই ঈমানের বাড়ি হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। বুখারী শরীফের 1755 নং হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিসুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ একটা গর্ত থেকে বের হয়ে ওই গর্তের মধ্যে কি আসে? ফিরে আসে। ইমানদারের গর্ত হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। ঈমান মদিনা থেকে মানুষের অন্তরে আসে, আবার ঈমান মদিনার দিকে ফিরে যায়। তাহলে ঈমানদারের ঠিকানা হচ্ছে সোনার মদিনা। 5 নম্বর, আল্লাহ তাআলা কিছু স্থানের মধ্যে বরকত রেখেছেন, রহমত রেখেছেন। সময়ের মধ্যে বরকত, অর্থের মধ্যে বরকত, জমিনের মধ্যে বরকত, ফসলের মধ্যে বরকত, ইনকামের মধ্যে বরকত। এভাবে বরকতটা কি রকম? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে গেলেন, হুদায়বিয়ার সন্ধি। পানি আসে 1 গ্লাস। 1 গ্লাস পানি একজন মানুষ চাইলে একসাথে 4-5 গ্লাস পানি পান করতে পারে। এখন 1 গ্লাস পানি আসে, মানুষ আছে 1400 জন। এখন 1 গ্লাস পানি কতজনে ভাগ করে খাবে? কতজনে পান করবে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল মুবারক ওই পানির মধ্যে দিয়ে দিলেন। বুখারী শরীফের হাদিস। পানির মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথে ওই পানির মধ্যে আমার আল্লাহ এমন বরকত দিয়ে দিলেন, যে পানি 1400 জন সাহাবী তৃপ্তি সহকারে পান করেছেন, আর যাদের যে খালি মশক ছিল ওই মশক ভর্তি করে রেখেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো রাসূল পাকের 1 আঙ্গুলের সুহবত পেয়ে, 1 আঙ্গুলের সংস্পর্শ পেয়ে যদি 1 গ্লাস পানি 1400 জন মানুষ পান করতে পারে, যেই নবী পাকের পুরো জিসিম মুবারক মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শুয়ে আছেন, এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বরকত কতটুকু? আমরা জানি মক্কাতুল মুকাররমার মধ্যে বরকত। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, রাব্বি আরিনি। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন আসকান্তু। ইব্রাহিম খলিলুল্লাহ মক্কাতুল মুকাররমার মধ্যে দোয়া করেছেন। আল্লাহর নবী বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ মক্কাতুল মুকাররমার জন্য যেই দোয়া করেছেন, আমি তার চেয়ে বেশি দোয়া করছি, মক্কাতুল মুকাররমার চাইতে দ্বিগুণ আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বরকত দান করবেন। রাসূল পাকের আঙ্গুল মুবারকের একটু স্পর্শ পেয়ে 1 গ্লাস পানি যেখানে 1400 জন সাহাবী পান করেছেন, আর রাসূল পাকের পুরো জিসিম মুবারকের সঙ্গে স্পর্শ পেয়ে রাসূল পাকের 10,000 সাহাবার সংস্পর্শ পেয়ে মদিনাতুল মুনাওয়ারাকে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠতম ভূমি বানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের 1767 নং হাদিস। রাসূল পাক দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিফা কামা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। ও আল্লাহ, আপনি মক্কাতুল মুকাররমার মধ্যে যেভাবে বরকত দিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে মক্কাতুল মুকাররমার চাইতে আরো বেশি বরকত দান করেন। তাহলে মক্কা দামি, মদিনা দামি। আমার নবী পাক দোয়া করেছেন মক্কাতুল মুকাররমার জন্য, ইব্রাহিম খলিলুল্লাহ যেভাবে দোয়া করেছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার জন্য, মক্কা থেকে বেশি বরকত হওয়ার জন্য দোয়া করেছেন। সেই বরকত আপনারা মদিনাতুল মুনাওয়ারা যারা গিয়েছেন, যারা যাবেন দেখতে পাবেন। আমি ব্যাখ্যা করছি না। অনেকে আছে মদিনাকে যারা মহব্বত করে, তাদের সাথে প্রতারণা করে। যেমন হজ করে মানুষ মদিনাতুল মুনাওয়ারা যাবে জিয়ারত করার জন্য। আমাদের এখানে অনেক হজ প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। আমি কয়েকটা হজ প্রশিক্ষণ কর্মশালার মধ্যে আমি নিজেই বক্তা ছিলাম। তো আমরা বক্তারা হজ প্রশিক্ষণ কর্মশালায় গিয়ে মদিনা শরীফ যাওয়ার জন্য মানুষকে কি করি? উদ্বুদ্ধ করি। মদিনা শরীফ যাবেন, জিয়ারত করবেন, আল্লাহ পাক মদিনা যাওয়ার জন্য হুকুম দিয়েছেন। কিন্তু অনেক মডারেটর শায়েখ আছে, ফেসবুক শায়েখ, ইউটিউব শায়েখ, তারা বলেন না, মদিনা যাবেন না, মদিনা হজের অংশ নয়, মদিনা দোয়া কবুলের জায়গা নয়।
তো এই যে যারা এভাবে মদিনার সাথে প্রতারণা করে, এদের মধ্যে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে অনেক অনেক জনপ্রিয়। একজনের নাম হচ্ছে আহমদুল্লাহ। উনি সরাসরি বক্তব্য রেখেছেন মদিনা না যাওয়ার জন্য, মদিনায় গিয়ে দোয়া না করার জন্য, কারণ মদিনাতে দোয়া করলে নাকি দোয়া কবুল হয় না। আপনারা হয়তো কেউ তাকে পছন্দ করতে পারেন, তবে আমার কথাটা যদি আমি আমার থেকে বলি, আমাকেও পছন্দ করবেন। আমি যদি রাসূল পাকের হাদিস বলি তাহলে হাদিসটা মানবেন। আমি আমার থেকে বলছি না, কারণ মদিনা এই যে যারা যারা মদিনাকে মহব্বত করবে, ওদের সাথে যারা প্রতারণা করবে তাদের পরিণাম কি সেটা আমি উল্লেখ করছি, কোনো ব্যক্তিকে হে করছি না। বুখারী শরীফের 1765 নং হাদিস, মিশকাত শরীফের, মুসলিম শরীফের 240 নং হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকিদু আহলাল মাদিনাতি আহাদুন ইল্লাম নাআ কামা ইয়ামনাউল মিলআ মিনাল মাই। আপনার পানির মধ্যে যদি 1 চামচ লবণ দেয়, ওই 1 ঘন্টা পরে, 5 মিনিট পরে, 1 মিনিট পরে ওই পানি থেকে লবণগুলো আলাদা করতে পারবে না, আলাদা করা যাবে না। দেখুন আমার নবী কিভাবে উদাহরণ দিলেন, আজ থেকে 1500 বছর আগে কিভাবে উদাহরণ দিলেন। আল্লাহর নবী বলেন, এ উম্মত, যদি 1 বোতল পানির মধ্যে 1 চামচ লবণ দেয়, এই 1 চামচ লবণ পানির মধ্যে দেওয়ার পরে আর পানি থেকে লবণকে আলাদা করতে পারবে না। তেমনি ভাবে মদিনাতুল মুনাওয়ারার সাথে যারা গাদ্দারি করবে, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যারা না যাওয়ার জন্য নিরুৎসাহিত করবে, মদিনা মুনাওয়ারা দোয়া কবুলের জায়গা নয় এই কথা যারা বলবে, মদিনা মুনাওয়ারার সাথে যারা বেয়াদবি করবে, লবণ যেভাবে পানির সাথে মিশানোর পর লবণের অস্তিত্ব থাকে না, ওই সমস্ত মানুষকে আমার আল্লাহ জমিনের সাথে মিশিয়ে দিবেন, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। নাউজুবিল্লাহ। 6 নম্বর হাদিস। 7 নম্বর হাদিস হচ্ছে, আমরা জানি অনেক দাজ্জাল আছে, যে দাজ্জাল মানুষের ঈমান হরণ করবে। আমি যদি রাসূল পাকের অনুশাসন যেভাবে করেছেন এর বিপরীত যাই, তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন না, এখান থেকে নামিয়ে দিবেন। এটা সিদ্দিক আকবরের কথা। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল মাদিনাতা রুবাল মাসিহাদ দাজ্জাল। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার আল্লাহ দাজ্জালকে পাঠাবেন না, দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তাহলে মদিনাতুল মুনাওয়ারা কেমন? লোহার সাথে কতগুলো মরিচিকা লাগে, এই মরিচিকা দূর হয় আগুনের স্পর্শে গেলে। বান্দা গুনাহ করে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা গিয়ে দোয়া করলে আমার আল্লাহ ওই লোহার মরিচিকা যেভাবে দূর করে দেয়, বান্দার গুনাহগুলোকে সেভাবে দূর করে দেয়। রাসূল পাকের হাদিস, বুখারী শরীফের 1762 নং হাদিস। যা আরবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আসলেন রাসূল পাকের কাছে। ফাবায়াহু, তিনি বায়াত গ্রহণ করলেন। ফাজা মিনাল গাদি মাহমুদান, ওই ব্যক্তিটা রাসূল পাকের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনাতুল মুনাওয়ারায় এসেছি, আপনার হাতে বায়াত গ্রহণ করেছি, আমার অনেক গুনাহ হয়েছে, আপনি একটু আমার গুনাহ মাফের পক্ষে সুপারিশ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলেন, আমার আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিয়েছে। আমরা অনেকেই আমাদের মৃত্যু হবে, অনেকেই মৃত্যু কামনা করে না, মৃত্যু কামনা করে যাবে না। তবে হ্যাঁ, আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আমার মৃত্যুটা মদিনায় দিও। তাহাজ্জুদের নামাজে উঠে কাঁদবেন, প্রত্যেক নামাজের পরে কাঁদবেন, আল্লাহ আমার মরণটা মদিনায় দিও, কারণ মদিনায় যাদের মৃত্যু হবে তাদের জন্য আমার নবী সুপারিশ করবে। এই জন্য এখন অনেকে বলবে, না মদিনার স্পেশাল কোনো ফজিলত নাই, এভাবে এটা করা যাবে না, আমরা তার কথা শুনবো না। আমরা দেখব মুসলিম শরীফের হাদিস 240 নং পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ রয়েছে, হযরত ফারুক আজম, যিনি পুরো বিশ্ব শাসন করেছেন, যিনি জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, সেই ফারুক আজম বলেন, মানিস্তাতা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, মানিস্তাতা আইয়ামুতা বিল মাদিনাতি, কারো পক্ষে যদি সম্ভব হয় সে যেন মদিনায় এসে মৃত্যুবরণ করে। কারণ ফা ইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা, মদিনা মুনাওয়ারায় যারা মরবে, ইন্তেকাল করবে, তাদের জন্য আমি রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ করব। এই জন্য ফারুক আজম সব সময় দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা জাআল, ও আল্লাহ আমার মরণটা মদিনায় দাও, আমার মৃত্যুটা রাসূল পাকের শহরে দাও। রাসূল পাকের তাহলে হাদিস হচ্ছে, মানিস্তাতা আইয়ামুতা বিল মাদিনাতি, কারো পক্ষে যদি সম্ভব হয় সে যেন মদিনায় এসে মৃত্যুবরণ করে, কারণ তাদের জন্য আমি রাসূল সুপারিশ করব।